হ্যালো পোলাপাইন, তোমরা সবাই কেমন আছো? এইচএসসি স্টুডেন্টরা, আজকে আমাদের শুরুতে যাচ্ছে নতুন একটা চ্যাপ্টারের নাম তরঙ্গ বা ওয়েভ। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9-এর, যেটা আমাদের এত বছর মানে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত শর্ট সিলেবাসের বাহিরে ছিল। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কোন কোন টপিক পড়ব? যেহেতু লেকচার 1, আজকে আমরা বেসিকটা পড়ব। তরঙ্গের উৎপত্তি, তরঙ্গের শক্তি, তরঙ্গের প্রকারভেদ আর কি যান্ত্রিক তরঙ্গ, এটা আমরা বিস্তর আলোচনা করব। প্রথমে দেখো, তরঙ্গ হচ্ছে এক প্রকার আলোড়ন বা এক প্রকার হচ্ছে ডিস্টার্ব করা। ধরো তুমি একজনকে গুতাচ্ছ, সে আবার আরেকজনকে গুতাচ্ছে, ক্লাসরুমে করো না? এগুলো হচ্ছে আলোড়ন বোঝায়। তা তরঙ্গ কি এক ধরনের আলোড়ন, এক প্রকার আলোড়ন মানে কি? একজন আরেকজন গুতাচ্ছে, এ আবার আরেকজন গুতাচ্ছে, আরেকজন গুতাচ্ছে। পরীক্ষা হলে যেটা করো বা ক্লাসরুমে যেটা করো, আচ্ছা, এটা কি বলে? আলোড়ন বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে তার তরঙ্গ কিভাবে আলোড়ন হইল? ওকে, তোর চিন্তা করো, ধরো পুকুরে তুমি একটা ইট ফেলে, পুকুরের পানিতে কি করছো? তুমি একটা ইট ফেলে দিছো। আর পানিটা কি হবে? এইভাবে ঢেউ হয়ে সামনের দিকে আগাবে না? এইভাবে ঢেউ হয়ে কি সামনের দিকে আগাবে? বা এর যদি সিঙ্গেলে দেখতে চাই, এইভাবে পানিগুলো আগাবে। দেখা যায় এখানে কি ঘটতেছে? পানির প্রত্যেকটা কণা থাকে না? হ্যাঁ, পানির প্রত্যেকটা কণা, এটা একটা কণা, এখানে কণা আছে, এমন করে কোটি কোটি কণা আছে। প্রত্যেকটা কণা উপর নিচ এরকম করতেছে। এইভাবে করে কি হচ্ছে? আলোড়ন সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। মনে করো তোমার এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে তুমি একটা দড়ি নিয়ে আসছো। ওকে, তারপর করলা কি? এই দড়িটাকে তুমি ঝাঁকাইলে মানে কি? এখানে একটা দড়ি নিছো, চিন্তা করো, দেয়ালে একটা দড়ি নিছো, দড়ি নিয়ে এমন করতেছো, অথবা এমন করতেছো, অথবা এইভাবে করতেছো। এই যে দড়িটা নিয়ে এমন করতেছো বা ঝাঁকাচ্ছ বা দুলাচ্ছ বা দোল দিচ্ছ, তাহলে কি হচ্ছে? এখানে কি একটা আলোড়ন সৃষ্টি করে এইভাবে যাবে, তারপর কিছুক্ষণ পর্যায়ে এইভাবে সামনের দিকে আগাবে, তারপর কিছুক্ষণ পর্যায়ে এইভাবে সামনের দিকে আগাবে, তারপর কিছুক্ষণ পর্যায়ে এইভাবে ওয়ালের সাথে বাড়ি যাবে। ঠিক না? তাহলে এটাই সামনের দিকে আগাচ্ছে, এভাবে প্রত্যেকটা ধরে কি সামনের দিকে আগাচ্ছে। এটা কি একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে? বুঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি বলি যে তুমি, আচ্ছা, আলোড়ন আরো যদি ভালো বুঝতে চাও, মনে করো তোমার এখানে একটা দৃঢ় বস্তু আছে বা একটা ওয়াল আছে। এই ওয়ালের সামনে মনে করো প্রাথমিক অবস্থায় তুমি একটা দড়ি নিয়ে রাখছো, এর মধ্যে দড়িটা তোমাকে ধরে রাখছো। এই যে মনে করো এটা আঙ্গুল, তোমার মনে করো এই যে আঙ্গুল দিয়ে মনে করো তুমি এইভাবে ধরে রাখছো, এইভাবে ধরে রাখছো হাত। এখন তুমি করো কি? হাতটাকে নাড়াই দেয়, হাতটাকে একবার উপরে মুভ করলা, হাতটাকে আবার কি নিচে মুভ করলা। তা এইভাবে যদি নাড়াতে থাকো, ইমাজিন করো এইভাবে তুমি একটা দড়ি নিচ্ছ, দড়ি নিয়ে এমনি নাড়াচ্ছ, তাহলে কি হবে? ঢেউ তৈরি হবে না? এইভাবে ঢেউ তৈরি হবে না? কি হবে? এইখানে একটা আলোড়ন সৃষ্টি হবে, এইভাবে আলোড়ন সৃষ্টি হবে, বাকি একটা ঢেউ তৈরি হবে, তাই না? তারপরে এই ঢেউটা কি হবে? এদিক দিয়ে যাবে, তারপর এই ঢেউটা উপরে যাবে, তারপর এই দিকে চলে যাবে। এভাবে কি ঢেউটা সামনের দিকে আগাবে, অথবা নিচ দিয়ে ঢেউ যাবে এইভাবে, তারপর কি ওয়ালে যায় ধাক্কা খাবে। তা এইভাবে যে ঢেউগুলো যে সামনের দিকে আগাচ্ছে, তা এখানে কি বুঝতে পারতেছ? এখানে কি কোনো কিছু সামনের দিকে যাচ্ছে এমন মনে হচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, যখন তুমি একটা সুতাকে এইভাবে দোলাচ্ছ, আর এখানে মনে করো তুমি একটা টেপ আছে না, কস্টেপ, একটা কস্টেপ লাগাও। তা তুমি যদি সুতার মধ্যে একটা কস্টেপ লাগাও, তারপর যদি তুমি সুতাটাকে এইভাবে জুম করো, তা কস্টেপটাকে সামনের দিকে আগাবে? বুঝতো? কস্টেপটাকে সামনের দিকে আগাবে? কস্টেপ তো আগাবে না। তার কস্টেপ যদি না আগায়, তা আমি বলতে পারি না এই জায়গায় যে কণা আছে, এই কণাটা জাস্ট এইখানেই আপ ডাউন করতেছে। এই জায়গার যে কণা আছে, কণাটা শুধু কি এখানেই আপ ডাউন করতেছে। এই জায়গার যে কণা আছে, সে কি এখানেই আপ ডাউন করতেছে। বলতে পারি? তাহলে
এই কণাটা কি করছে জি 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 এই কণাটা কি করছে জি 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 এই কণাটা কি করছে জি 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 কণা তো মুভ করতেছে না। তা কণা যদি মুভ না করে তা সামনে দিকে যাচ্ছে কি? তাহলে কণা যদি মুভ না করে আমরা তো দেখি যে কোনো কিছু এভাবে যখন দড়ি দিই দড়িটার ঢেউটা সামনের দিকে আগায়। তা কণা যদি একই জায়গায় আন্দোলিত হয় তাহলে সামনের দিকে যাচ্ছে কি? সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাবে কি? আর এই শক্তির যোগান দেবে এই কণা, এই শক্তির এই যোগান দেবে কি এই কণা। আমরা আরেকটু ভালোভাবে বুঝি, আমি আরেকটু সিম্পলের দিকে যাই। মনে করো এখানে তোমার কয়েকটা কণা আছে, অনেকগুলো কণা, কিন্তু এখানে একটা দুটো কণা তো থাকবে না, কোটি 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 কণা আছে, তাই না? এর পরে আমরা যতটুকু কাটছি ওটুকু কাট করি, ঠিক আছে? মনে করো আমি এখানে কিছু একটা কাহিনী ঘটাইলাম, একটা শক্তি দিলাম, আমি নিজে শক্তি দিলাম, শক্তি দেওয়াতে এই কণাগুলো কি হবে জাম্প করে উঠলো, বা আমার করে দৌড়ি এভাবে ঝাঁকাচ্ছি। অথবা চিন্তা করতে পারো যে কুকুরের মধ্যে ইট ফেলছি, কুকুরের মধ্যে ইট দিছি, তা কুকুরের ক্ষেত্রে কি ঘটে দেখো, একটু একটু বুঝতে ট্রাই করো। কুকুর, এটা নট কুকুর, কুকুর, কুকুরে যখন তুমি কোনো ইট ফেলবা তখন কি হবে, কুকুরের কি হবে ঢেউ সৃষ্টি হয়ে যায় না? এভাবে কি ঢেউ হয়ে সামনের দিকে আগায় না? তা এই যে এখানে যে ঢেউগুলো উঠে এগুলোতে এরকম হয়, এভাবে যায়। এটা তো ঠিক কণার তরঙ্গের মতনই লাগে। যেমন এখানে বলছিলাম যে এক প্রকার আলোড়ন সৃষ্টি করে, আজকে লিখে দিই, সৃষ্টি করে, ঠিক আছে? সংজ্ঞা দিতেছি, সংজ্ঞা কিন্তু এখন কমপ্লিট করি নাই, ঠিক আছে? প্যারা খেও না। এক প্রকার আলোড়ন সৃষ্টি করে, তা এখানে তো আলোড়ন সৃষ্টি করতেছে, আলোড়ন সৃষ্টি হওয়া, ডিস্টারবেন্স হওয়া, আন্দোলন করা, নড়াচড়া করা, উপর নিচ করা, যা হচ্ছে বলতে পারো। তো যখন এই কণাটা উপরের দিকে উঠতে থাকবে ও করবে কি, পাশের কণাকে বলবে এ, মানে এই কণাটা পাশের কণাকে উপরের দিকে ঠেলতে চায়। কেন? কারণ এর মধ্যে একটা শক্তি উৎপন্ন হয়েছে বা শক্তি আছে, এই শক্তি ও ওকে দিচ্ছে, এই শক্তিটাও ওকে ট্রান্সফার করছে। তার শক্তি ট্রান্সফার করতে কি এ উপরের দিকে উঠতে যাবে, এ যখন উপরের দিকে উঠতে যাবে তাহলে এ করবে কি একে গুতাবে, একে ডিস্টার্ব করবে, এরও ডিস্টারবেন্স হবে, এও কি হবে উপরের দিকে উঠার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এই বস্তুটা এখানে থাকবে, তারপর কি আবার নিচের দিকে নামা শুরু করবে, এও কি নিচের দিকে নামা শুরু করবে। তারপর একটা কণা যখন উপর নিচ হবে, একটা কণা যখন অসিলেট হবে, একটা কণা যখন সরল চলিত হবে কি একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে হবে, ও পাশের কণাগুলোকে কি আই উপরে নামছে, আই উপরে নামছে। এ আবার কি করবে, কি করবে ওর নাম, ওর নাম, এ আবার কি করবে ওর নাম, এভাবে করবে। তা এই কণাটা একে আলোড়িত করতেছে, এই কণাটা একে আলোড়ন করতেছে, এই কণা একে আলোড়ন করতেছে, এমন করে করে প্রত্যেকটা কণা কি নিজে নিজে কি উপনিচ করতেছে না? যখন দেখবা প্রত্যেকটা কণা উপনিচ করতেছে, তখনই যদি তুমি যদি চিন্তা করো যে এইভাবে, তাহলে দেখবে কি একটা কণা সৃষ্টি হয়, সরি একটা তরঙ্গের মতো সৃষ্টি হয়। সবগুলো কণা একসাথে হয়, সবগুলো কি হবে একসাথে তরঙ্গের মতো সৃষ্টি করে। আসলে কণা কি সামনের দিকে আগায়, কণা কি সামনের দিকে আগাচ্ছে, একটা কণা কি সামনের দিকে আগাচ্ছে না, ওর নিচের জায়গায় কি করতেছে উপর নিচ করতেছে, বা শক্তি পাস করার কারণে বা শক্তি সামনের দিকে যাওয়ার কারণে মনে হচ্ছে এরা এমন একটা তরঙ্গ ধারণ করছে। বুঝা গেছে? জাস্ট কি করছে এখানে শক্তি সঞ্চালন করছে, জাস্ট শক্তি সঞ্চালন করছে, আর ওরা নিচের মধ্যে নিজ স্থানে কি করছে আলোড়িত হয়েছে। বুঝা গেছে? তাই যে এরকম যে ও একটা কণা জুম 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 জুম, আর শক্তি কি জুম 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 জুম, ঠিক আছে? একটা কণা নিচের দিকে আলোড়িত হয়েছে, এর শক্তিটা সামনে দিকে। বুঝা গেছে? এমনি তরঙ্গ সৃষ্টি হয়, শুধু এমনি কি তরঙ্গ সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এরপরে দেখি, তাহলে আমি সর্বশেষে এই কথাটা কি লিখতে পারি, শক্তি আলোড়ন সৃষ্টি করে, সরি
তরঙ্গ এক প্রকার কি আলোড়ন সৃষ্টি করে শক্তি সঞ্চালন করে। ঠিক আছে, কিন্তু নিচে সঞ্চালিত হয় না, কিন্তু নিচে বলতে কণা কণা সঞ্চালন হয় না। ঠিক আছে, কণা কি সঞ্চালন হয়? কণা তো নিচের দিকে মনে 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 উঠতে থাকে, ও যে শক্তি পাস করে শক্তির সামনে দিকে যেতে থাকে। ওকে, তোলা হয়েছে, তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো। 5 4 আরে বস করে তুলো, শেষ। আচ্ছা, তরঙ্গের উৎপত্তি কেমনে হয়? ওই যে যেটা বললাম, যদি পানির মধ্যে একটা কি ফেলবা, ইট ফেলবা, চারদিকে কি হবে? আলোড়ন সৃষ্টি হবে। ধরো এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে একটা ইট ফেলছে, ওকে, কি হলো? চারদিকে আলোড়ন সৃষ্টি হলো। আলোড়ন সৃষ্টি হবে মানে কি? এইভাবে কি ঢেউ সৃষ্টি হলো। তা পুকুরের মধ্যে যখন ঢেউ সৃষ্টি হবে, বুঝো কথা, এই পানির কণা কি সামনের দিকে আগাবে? পানি কণা সামনের দিকে আগাবে। আগায় কে? পানি কণার শক্তি। পানির কণা কি করবে? প্রত্যেকটা পানির কণা জাস্ট একবার উপরে উঠবে, একবার কি নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার কি নিচে নামবে, একবার কি উপরে উঠবে, একবার কি নিচে নামবে, আবার একটা কি উপরে উঠবে, একবার কি নিচে নামবে, এমন করতে থাকবে, নিচে নিচে কি অসিলেট করতে থাকবে। বাকি এরা সরল ছন্দিত গতিতে থাকবে বা এস এইচ এম এ থাকবে, সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, মান পাই না, এস আই এম পি এল ই হারমোনিক এম ও টি আই ও এর মোশন। এরা কি যাবে? সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন যাবে বা এস এইচ এম এ থাকবে। আর এরা কি করবে? এরা সামনের দিকে এনার্জি পাস করবে, সামনের দিকে এনার্জি পাস করবে। বুঝে গেছে? এটা এইভাবে কি তরঙ্গ উৎপন্ন হয়, এইভাবে কি তরঙ্গ উৎপন্ন হয়, এটাকে আমরা বেসিক্যালি তরঙ্গ। ওকে, আচ্ছা, এটা আরো কথা আছে, একটু পরে আসতেছি। তোমাদের আমার অনেক প্রশ্ন আসতে পারে যে এটা যে তরঙ্গ হয়, তা সব তরঙ্গ কি এইভাবে? না, সব তরঙ্গ এইভাবে হয় না। যেমন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইভাবে সৃষ্টি হয় না, এটা শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের জন্য প্রযোজ্য। ওকে, শর্ত সাপেক্ষে এটা যান্ত্রিক তরঙ্গ, একটু পরে শিখতেছি। এখন দেখো সব তরঙ্গের শক্তি। এখন স্থির কণা সব, এই কণা কি করবে? একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, এমন সব কণা এইভাবে হবে। ইভেন এরা হচ্ছে একটা শক্তিতে সামনে যাবে। এখানে একটা শর্ত আছে, আমার একটা তরঙ্গের অ্যামপ্লিটিউড যত বেশি, ওর শক্তি তত বেশি। কি বললাম? একটি তরঙ্গের বিস্তার অথবা অ্যামপ্লিটিউড যত বেশি, তার শক্তি তত বেশি। তার মানে আমি বলতে পারি ই ইজ প্রপোর্শনাল টু এ স্কয়ার, তার মানে অ্যামপ্লিটিউডের বর্গের সমানুপাতিক হচ্ছে কি আমার এনার্জি। ঠিক আছে, এখন বিস্তার কি জিনিস? আরে বিস্তার কি জিনিস মানে এটা 19 শিখে আসছে। এটা যদি তরঙ্গ হয়, এটা যদি তরঙ্গ হয়, তাহলে এটা হবে কি? এটা আদি বিন্দু, এটা কি তরঙ্গ পথ, আর আদি বিন্দু থেকে মধ্যবিন্দু বা সাম্যাবস্থানে যে মধ্যবর্তী দূরত্ব, অথবা সাম্যাবস্থান থেকে তরঙ্গ পথে যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় বিস্তার। এটাকে বলে বিস্তার। তাহলে কম বিস্তার তরঙ্গ কিরকম হবে? এরকম হবে। এই যে কম বিস্তার, এখানে এখানে কম, এখানে কম, এখানে কম। বেশি বিস্তার তরঙ্গ কিরকম হবে? এরকম হবে। এই যে এখানে বিস্তার বেশি, এখানে বিস্তার বেশি, এখানে বিস্তার বেশি, এখানে বিস্তার বেশি।
জোরে চিল্লাও তো তরঙ্গের বিস্তার বাড়বে, শব্দ অনেক দূর শুনতে পারবে মানুষরা। যদি আস্তে আস্তে কথা বলো তাহলে বিস্তার কি থাকবে, কম থাকবে, দূরে মানুষরা শুনতে পারবেই না। ওকে, তার মানে কি এই শক্তি ট্রাভেলটা নির্ভর করে কিসের উপর, আমার বিস্তারের উপর। দ্যাটস আমরা বলি কি ই ইজ প্রপোর্শনাল টু কি এ স্কয়ার, মানে এর মান তুমি যত বাড়াবা বর্গের মান ই এর মান তত বাড়বে, এর মান তুমি যত কমাবা এর মান কি তত। ওকে, ঠিক হলো। আচ্ছা, একটা তরঙ্গের যদি শক্তি নির্ণয় করতে চাও, দেখো এই তরঙ্গটা একবার এই পয়েন্টে থাকবে, এই তরঙ্গ একবার এই পয়েন্টে থাকবে, এই তরঙ্গটা একবার এই পয়েন্টে থাকবে, এইভাবে 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 প্রত্যেকটা জায়গা আছে। সর্বোচ্চ উচ্চতা এটা, এই প্লেসটা কি সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতাতে আমার বিভব শক্তি ইপি ইজিক্যাল টু কি হয়, ম্যাক্স হয়, সর্বোচ্চ হয়। তাহলে ই কে কি হবে, এখানকার ই কে ইজিক্যাল টু 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি কি শূন্য হয়। আচ্ছা, এই সাম্য অবস্থা বা নির্ণয় ভূমিতে এখানে আমার ই কে কি হবে, ম্যাক্স হবে, আর ইপি কি হবে, 0 হবে। তাহলে এই প্লেসে এই অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি কি শূন্য থাকে। আবার এটা ক্ষেত্রে চিন্তা করো, এটা তো সর্বোচ্চ, নিচের দিক থেকে সর্বোচ্চ, তাহলে এখানকার আমার ইপি হবে কি ম্যাক্স এন্ড ইকে কি হবে 0। বুঝা গেছে? তাহলে এখানকার ইপি প্লাস ইকে অর্থাৎ এখানকার দুটো যোগফল ই, এই জায়গা দুটো যোগফল ই, আর এখানকার দুটো যোগফল ই, এই দুই তিনটাই কি হবে, তিনটাই বা যান্ত্রিক শক্তি সমান হবে। তিনটা যান্ত্রিক শক্তি কি হবে, সমান হবে। এই শক্তিটা বেসিক্যালি কি পাস হতে থাকে, এই কণা ওই কণাকে দিবে, ওই কণা ওই কণাকে দিবে, ওই কণা ওই কণাকে দিবে, ওই কণা ওকে দিবে, তারপরটা তাকে দিবে, তারপরটা তাকে দিবে, তারপরটা তাকে দিবে, সামনে। বুঝছো? বুঝে গেছে? খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস না, একটু বুঝলি খুব কঠিন। ওকে, তারপরে যদি না বুঝো, ওয়েট, আস্তে ধীরে আস্তে আস্তে, হ্যাঁ তুলে ফেলো তুলে ফেলো। এটাই না বুঝার কথা, এগুলো তোমার টেন থেকে পড়ে আসছো, ফিজিক্স যেহেতু পড়ে আসছে এতগুলো অধ্যায়, তারপরে এগুলো তোমার কাছে বেসিক ছাড়া মানে এগুলো তোমার কাছে জাস্ট দুধ বাদের মতো না, এগুলো তো বেসিক তোমার জানা থাকা উচিত, নাহলে হুট করে চ্যাপ্টার পড়বা না, তাই না? ধরো যে ফার্স্ট ইয়ারে উঠছো, ফার্স্ট ইয়ারে উঠিয়া প্রথম আমাকে দাও মারা দিলা, কি করলা, দিলাম আল্লাহ তরঙ্গের চ্যাপ্টার, ও মারাত্মক অবস্থা হবে তোমার, দেখবা যে নেশা না করে মনে করো নেশা হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে। দেখবা চাঁদ দেখতেছো, তারা দেখছো, চাঁদে চলে গেছে। সো একটু ওর প্রথম চ্যাপ্টারগুলো পড়ে আসো, তারপর তরঙ্গটা করে। আর যারা বুড়ে আগে আছে যে কিছু বলো না, তোমাদের জন্য ঠিক আছে, তোমাদের এটাই ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তরঙ্গের প্রকারভেদ। তার আগে আমরা দেখি তরঙ্গ বেসিক্যালি দুই ধরনের হয়। তরঙ্গ কয় ধরনের হয়, দুই ধরনের। তরঙ্গ কয় ধরনের হয়, তরঙ্গ হয় দুই ধরনের। একটা হয় হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর একটা হয় হচ্ছিল তড়িৎ ও চুম্বকীয় তরঙ্গ। এইটার বিষয়ে আমাদের এই লেভেলে বা হচ্ছে এই চ্যাপ্টারগুলো পড়াশোনা নাই, বাট এটা নিয়ে একটু বলি কথা। তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি, তড়িৎ তরঙ্গ বা হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে বা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যে তরঙ্গ তৈরি হয় বা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে যে তরঙ্গ তৈরি হয়, এই তড়িৎ তরঙ্গ আর চুম্বক তরঙ্গ, এই দুই তরঙ্গ মিলে যে তরঙ্গ উৎপন্ন হয় বা যে তরঙ্গ সৃষ্টি হয় কি বলে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। ঠিক আছে, ওটা কি বলে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। আর একটা কথা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক তরঙ্গ বা ম্যাগনেটিক তরঙ্গ দুজন পরস্পর কি থাকবে, লম্ব আকারে থাকবে, দুজন পরস্পর লম্ব। ওকে, দুজন পরস্পর কি লম্ব। এদের গ্রাফটা কিরকম হয়, ধরো তড়িৎ তরঙ্গ এভাবে গেল, ঠিক আছে, ধরো তড়িৎ তরঙ্গ এইভাবে সামনের দিকে পাস, তাহলে এর লম্ব বরাবর কোনটা, মনে করো এটা এক্স অক্ষ, এটা হচ্ছিল জেড অক্ষ, এর লম্ব কি হবে, এই যে ওয়াই অক্ষ হবে, এখানে একটা ওয়াই, এদিকে মাইনাস ওয়াই, এরকম না। একটু ভালো করে আট করে এটা দেখো, মনে করো এটা একটা অক্ষ
মাইনাস ওয়াই, এটা একটা অক্ষ ওয়াই, আর এর বরাবর লম্ব কি জেড অক্ষ ধরো। তাহলে এইটা যদি এই অক্ষের সাথে 90 ডিগ্রি অথবা এর সাথে 90 ডিগ্রি আবার এর সাথে কি 90 ডিগ্রি, তার মানে এখানে এক্স ওয়াই জেড পরস্পর একে অপরের সাথে কি 90 ডিগ্রি আছে। তাহলে এটা যদি এক্স অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে, জাস্ট এইভাবে যাবে না জিনিসটা। তাহলে এইটা কি, এটা মনে করো ইলেকট্রিক বা ইলেকট্রিক তরঙ্গ, আর এটা হচ্ছে ম্যাগনেটিক তরঙ্গ। এই হচ্ছে ইলেকট্রিক তরঙ্গ আর কি একটা হচ্ছে ম্যাগনেটিক তরঙ্গ। তাহলে একটা আরেকটার সাথে কি লম্ব, এরা দুজন কি আছে এইভাবে লম্ব আছে, এটা এইভাবে আর এটা এইভাবে আছে। ওকে, এইভাবে এইভাবে গেল আর এমনি এমনি এমনি। এটা হচ্ছে আলোক তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি আলো। এটা কিসের তরঙ্গ, আলো রশ্মির তরঙ্গ। মানে বেসিক্যালি আলো এইভাবে আসে, এর কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এর কি প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। বোঝা গেছে? এটা তুলে নাও, এটা সুন্দরভাবে তুলে নাও। আচ্ছা, যান্ত্রিক তরঙ্গ বা নন মেকানিক্যাল ওয়েভ, সরি মেকানিক্যাল ওয়েভ। যান্ত্রিক তরঙ্গ বা কি মেকানিক্যাল ওয়েভ। এই যান্ত্রিক তরঙ্গগুলো কি, এই তরঙ্গগুলোই হচ্ছে কি সবই যেগুলো পড়ছি, এরা কি করে, এরা এক কণা অপর কণাকে কি করে আলোড়ন করে বা ডিস্টারবেন্স করে, এক কণা আরেক করে এক দূর এক 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 করে এভাবে করে, তাই না? এটা যখন গুতাচ্ছে এরা কি করে শক্তি সঞ্চারণ করে। ঠিক আছে, আচ্ছা আবার কি আছে, এই কণাগুলো স্থিতিস্থাপকতা আছে, স্থিতিস্থাপকতা আছে। তারপর এই কণার কি আছে, এই কণার মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমের। আচ্ছা মাধ্যমের প্রয়োজন হয় পরে লিখি, এখানে আরেকটা কথা লিখি, এই কণার জড়তা আছে, এই কণার জড়তা আছে। আচ্ছা আর কি আছে, এই কণার মাধ্যমের প্রয়োজন হয় এখানে, ঠিক আছে, এই কণার কি আছে মাধ্যমের প্রয়োজন হয়। তারপর কি আছে, এই কণাগুলো মানে এই তরঙ্গগুলো সংশক্তি, এই কণাগুলো কি শক্তিপূর্ণ। এই সংশক্তি কি, স্থিতিস্থাপক কি, কণার জড়তা কি, এটা আমি সবগুলো একটু পর বলতেছি, কোনো প্যারা করার কিছু নাই। আমি বলবো এগুলা সবাইকে তুলে নাও, ভিডিও পজ করে এগুলো সব তুলে নাও, তারপর আমি দেখাচ্ছি, এগুলো সব তুলে নাও দেখাচ্ছি। ওকে ওকে ওকে, তুলছো তুলছো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো কণা এক অপরকে আলোড়ন করে, এটা আমি বুঝি, এখন তো এটা বুঝছি। শক্তি সঞ্চালন করে কেন, এটা আমরা দেখছি। আচ্ছা এখন স্থিতিস্থাপক আছে, স্থিতিস্থাপক কি দেখো, স্থিতিস্থাপকতা কাটবে। মনে করো তুমি একটা স্প্রিং রাখছো, স্প্রিং যেটা ভর ঝুলাই দাও, এই ভরটা কি করবে, এই বস্তুটা এমন বস্তুটা কি করবে, কোনো একটা মুহূর্তে বক্সটা এখানে আসবে, আবার কি এই উপরে যাবে, আবার নিচে আসবে, আবার কি উপরে যাবে, আবার এখানে আসবে, এইভাবে কি বারবার কি উপরে করতে থাকবে না, এই যে কুইং 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 এমন করবে না। আচ্ছা তা কণাগুলো এরকম করে না,
একবার উপরের দিকে পুইং, নিচের দিকে পুইং, উপরের দিকে পুইং, নিচের দিকে পুইং, উপরের দিকে পুইং, নিচের দিকে পুইং। এরও কি স্থিতিস্থাপকতা আছে? এই কারণে বুম করে উপরে আসলো, আবার বুম করে নিচে নামলো, আবার বুম করে উপরে নিচে আসলো, আবার বুম করে উপরে আসলো, বুম 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 বুম। বারবার এমন করতেছে না করাটা? বারবার অসিলেট করতেছে না? বারবার কি সরলযোজিত আছে কিনা? আছে। তাহলে এর মধ্যে কি আছে রে? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বুঝা গেছে? আচ্ছা, তারপর এই কণার জড়তা আছে। এই কণার কি আছে? জড়তা। জড়তা না থাকলে কি ওর আগের অবস্থায় আসতো? জড়তা মানে কি? তুমি যেই গতিতে আসো, সেটা স্থির হোক, গতিশীল হোক, তুমি ওই গতিতে থাকার প্রবণতা দেখানো। এই দেখো, ও মাঝে আছে, উপরে উঠে গেছে, ও আবার মাঝে এসে প্রবণতা দেখাইছে, আবার কেউ নিচে নামছে, আবার মাঝে আসা, এই মাঝে আসার কি প্রবণতা দেখাইছে। এর মধ্যে কি জড়তা কাজ করতেছে? হ্যাঁ, এই কারণটা অসিলেটে কি হচ্ছে? জড়তা কাজ করতেছে। তার মানে এখানে জড়তা আছে। আচ্ছা, সংশক্তি। সংশক্তি কি? সংশক্তি হচ্ছে ওর নিজের কাছে, ও কি নিজের কাছে অটুট। এখানে একটা কণা নাই, এখানে অনেকগুলো কণা আছে। এই কণাগুলোর একটা আরেকটা আকর্ষণ বলের কারণে এই কণাটা ছিটকায় ওই পাশে যায় না, বা এই কণাটা ছিটকায় পাশে যায় না, বা এই পাশে চলে আসে না। এই যে এরা যে ছিটকায় যাচ্ছে না, ওরা নিজের একটা স্থানে স্থিরভাবে কি উপরে চুপড়ে 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 করতেছে, এইটাকেই বলে কি? সংশক্তি বলে। এটাকে কি বলে? সংশক্তি বলে। তাহলে এই যান্ত্রিক কণাগুলো কি এগুলো রূপ দেখায়, বা এগুলো কোয়ালিটি ওদের সাথে চায়। বুঝা গেছে? তাহলে এগুলো সবগুলো কি? সবগুলোই যান্ত্রিক তরঙ্গ। আর একটা কথা হচ্ছে, যান্ত্রিক তরঙ্গ মাধ্যমের উপর নির্ভর করে। সেটা আমাদের কঠিন মাধ্যম হতে পারে, সেটা তরল মাধ্যম হতে পারে, সেটা বায়ু মাধ্যম হতে পারে। ঠিক আছে? কঠিন তরল। তো এগুলো যে কোনো মাধ্যমে কি এই তরঙ্গ আসবে। বুঝা গেছে? বলো, এটা তুলে নাও, সুন্দরভাবে তুলে নাও। আর সহজে তুলো তুলো তুলো। তোলা হয়েছে। 5 4 3 2 1। এখন এই যান্ত্রিক তরঙ্গ আমরা দুই প্রকার। এটাকে যান্ত্রিক তরঙ্গ শিখলাম। যান্ত্রিক তরঙ্গ, এই যান্ত্রিক তরঙ্গ কয় প্রকার? একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অথবা এটাকে আর তরঙ্গ বলে। আরটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যারা এভাবে না লিখে একটু এভাবে লিখে দাঁড়া, একটু দাঁড়া, এটা দাঁড়া, মুছিও না তোমরা, ফের মুছিও না। এই যান্ত্রিক তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অথবা আর তরঙ্গ। আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অথবা লাম্বিক তরঙ্গ। যা মন চায় বলতে পারো। অনুপ্রস্থ তরঙ্গ বা কি আর তরঙ্গ, আর তরঙ্গ যে কোনো বলতে পারো, অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা কি লাম্বিক তরঙ্গ। তার যান্ত্রিক তরঙ্গ কয় ধরনের? দুই ধরনের। এই হলো অনুপ্রস্থ তরঙ্গগুলো কি? যেটা হচ্ছে প্রস্থ বরাবর শক্তি সঞ্চালন করে। সরি 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 প্রস্থ বরাবর কি করে? ও সঞ্চালন করে, এভাবে এভাবে উঠে নামে উঠে নামে। তো এই ধরনের তরঙ্গ কোনটা হতে পারে? এই যে কণার তরঙ্গটা একবার কি এইভাবে যাচ্ছে, উপরে উঠছে, প্রত্যেকটা মানে উপরে উপরে চলছে, উপরে চলছে। এই কণার গতি কি? এটা মানে একবার উপরে যায়, একবার কি নিচে যায়, একবার উপরে যায়, একবার কি নিচে যায়। ঠিক আছে না? আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? এই কণাগুলো একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার কি বামে যাবে। আর এখানে কণা উপরে উপরে ছড়ে। তো উপরে ছড়তে এরকম তৈরি হচ্ছে। বা ডানে বামে যদি যায়, মনে করো তুমি এখানে একটু তরঙ্গ হইলো,
সবগুলো এই পাশে গেল, সবগুলো এই পাশে আসলো, সবগুলো এই পাশে গেল, সবগুলো এই পাশে আসলো। তো সবগুলো যদি ওই পাশে এই পাশে হয় তাহলে একটা জায়গার সংকোচন আরেকটা জায়গায় প্রসারণ সৃষ্টি হবে না? একটা জায়গায় সংকোচন একটা জায়গায় কি প্রসারণ সৃষ্টি হবে। তাহলে এমন এমন করে যদি যায় তাহলে এখানে কি হবে, কিছু জায়গায় সংকোচন এইভাবে, আবার কিছু জায়গায় কি, আবার কিছু জায়গায় সংকোচন তৈরি হবে, আবার কিছু জায়গায় কি প্রসারণ তৈরি হবে। অথবা তুমি যে স্প্রিং হলে চিন্তা করো, স্প্রিং হলো কি সংকোচন স্প্রিং, আবার কি প্রসারণ স্প্রিং, আবার সংকোচন স্প্রিং, আবার কি প্রসারণ স্প্রিং। একগুলো স্প্রিং আছে না যে এইভাবে বুম এইভাবে এইভাবে সামনের দিকে আগায়, একটা প্লাস্টিক স্প্রিংগুলো। এখানে সংকোচন হচ্ছে, এখানে প্রসারণ হচ্ছে, এখানে সংকোচন হচ্ছে, এখানে প্রসারণ হচ্ছে। স্প্রিং নিয়ে এবার বুম মারবা, এভাবে 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 সামনের দিকে আগাবে, বা এগুলো কি একটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই ধরনের তরঙ্গগুলো কি শব্দ তরঙ্গ বলে। এই ধরনের তরঙ্গগুলো কি বলে, শব্দের তরঙ্গ বলে। তারপরে শব্দ এইভাবে যায়। আসলে শব্দ কিভাবে যাচ্ছে তাহলে, তা তুমি যখন কথা বলতেছো বা আমি যখন কথা বলতেছি, আমার আশেপাশে বায়ুমণ্ডল বা বায়ু যেগুলো আছে এই বায়ুগুলো এইভাবে কাঁপাকাঁপি করা শুরু করে। তো এইভাবে কাঁপাকাঁপি করা মানে কি, এই তরঙ্গ ওকে ধাক্কা দিবে, ওই তরঙ্গ ওকে ধাক্কা দিবে, বা এইভাবে এইভাবে ডিস্টারবেন্স করে 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 সামনে যেয়ে তোমার কানের পর্দায় যাবে। কানের পর্দায় যখন সিগন্যাল দিবে তুমি তখন শুনতে পারবে। তা শব্দ তরঙ্গ কিভাবে যায়, এই ডান দৈর্ঘ্য বরাবর কি কম্পন করতে করতে যায়। আর অনুপ্রস্থ তরঙ্গ এটা শুধুমাত্র একটা জায়গায় খাটে, সেটা হচ্ছে কঠিন মাধ্যম। কঠিন মাধ্যম, কঠিন মাধ্যমে এখন কণা থাকে, তাই না? কণাগুলো একটা স্টেবল থাকে। কঠিন মাধ্যমে যখন কণা স্টেবল থাকে, কণাগুলো কি কম্পিত হইতে থাকে, দেন কি ও শক্তি সামনের দিকে সঞ্চালন করে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা এটা কঠিন তরল বায়ুগুলো সব জায়গায় দেখে, কঠিন তরল বায়ু সব জায়গাতে এই অনুদৈর্ঘ্য তরঙ্গটা থাকে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কার, এই অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কি শব্দ তরঙ্গ। আচ্ছা, আর অনুপ্রস্থ তরঙ্গ কি, তারের মধ্যে তরঙ্গ। তারের মধ্যে তরঙ্গ কিরকম, মনে করো তুমি একটা তার পাচ্ছি, এইটার তার মনে করো, এই তারে কি করলো টাইনা ছেড়ে দিলাম, তাহলে কি হবে এইরকম ভাবে কি একটা কম্পন সৃষ্টি করবে। আবার কি নিচ দিক দিয়ে যায় কি আবার উপর দিক দিয়ে এইভাবে হবে, এমন 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 কম্পিত হবে। পরে কি সুরকার তৈরি হয় গিটারের, তাই না? তাহলে এখন কি হয়, এইভাবে সুরকার তৈরি হয়। এইভাবে কি হয়, গান বাজতে থেকে আবার সুরকার তৈরি হয়। তাই এই গিটারের তারটা যে এমন এমন করে গেল, এইটা কি তরঙ্গের মাধ্যমে যায়, অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে হয়, বা অনুপ্রস্থ তরঙ্গ বা কঠিন বস্তুর মধ্যে। আর একটা কথা হচ্ছে শব্দ তরঙ্গ কি, যেটা বাতাসেও যাবে, পানিতেও যাবে, আবার কি কঠিন পদার্থেও যাবে। বুঝে গেছে, বুঝতে পারছেন? ওকে, তো সমস্যা আছে এটাতে? আচ্ছা, আমার রাস্তার আচ্ছা তুলে নাও সবাই তুলে নাও। এটা আর সামনে ক্লাস আগাবে তত আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই শক্তি সঞ্চালন যে তরঙ্গ যে শক্তি সঞ্চালন করে, এই শক্তি সঞ্চালনের ভিত্তিতে তরঙ্গকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম, এই শক্তি সঞ্চালনের ভিত্তিতে, শক্তি সঞ্চালন ভিত্তিতে তরঙ্গ 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমাত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক তরঙ্গ, আর হচ্ছে 3 মাত্রিক তরঙ্গ। আচ্ছা, একমাত্রিক তরঙ্গ কি, সুতার মধ্য দিয়ে যে ধরনের তরঙ্গগুলো যায়, মনে করো
যে তুমি এখানে কাপ নিছো, এখানে তোমার বন্ধু একটা কাপ নিছে অনেক দূরে, এখন মাঝে তুমি একটা সুতা বেঁধে দিচ্ছি, তুমি এখানে যে শব্দ করবা এই পাশ দিয়ে কি শব্দটা বের হবে, কেন এই সুতাটা কি করে তরঙ্গটাকে ট্রাভেল করে নিয়ে যাচ্ছে, এই সুতাটা তরঙ্গটাকে ট্রাভেল করে নিয়ে যাচ্ছে। এই ধরনের তরঙ্গগুলো কি একমাত্রিক তরঙ্গ, এই ধরনের তরঙ্গ কি বলে একমাত্রিক তরঙ্গ। দ্বিমাত্রিক তরঙ্গ কি, যেটা ডানে বামে দুইটা মাত্রায় কি তরঙ্গ হবে, যেমন পুকুরের পানি, পুকুরের পানি কিভাবে যায়, এইভাবেও যায়, আবার কি এইভাবেও সামনে আগায়, এইভাবে সামনে আগায়, অথবা এটাকে একবারে গোল চিন্তা করো, একবারে গোল চিন্তা করো, এইভাবে চিন্তা করো, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে সৃষ্টি হইলো, তাই না? তা এটা কি একটা মাত্রা, এটা কি আরেকটা মাত্রা, ও দুই মাত্রার দিক দিয়ে যাচ্ছে না, তরঙ্গটা কি দুই মাত্রা দিয়ে যাচ্ছে, ডানে আছে বামে আছে উপরে আছে সব দিক দিয়ে আছে, দুই মাত্রার দিকে আছে। তাহলে এই ধরনের তরঙ্গ কি বলে দ্বিমাত্রিক তরঙ্গ বলে। আচ্ছা, ত্রিমাত্রিক তরঙ্গ কি, শব্দ তরঙ্গ। তুমি যখন এখানে বসে শব্দ করবা, ধরো একটা মানুষ কি করতেছে, শব্দ করতেছে, মানে একটা মানুষ, এই যে মানুষ, এগুলো কি শব্দ করবে, এই শব্দগুলো কি হবে চারদিক দিয়ে শব্দটা ছড়া যাবে না, শব্দটা কি চারদিক দিয়ে ছড়া যাবে, সবাই শুনতে পারবা, তিন দিক দিয়ে যাবে, এক দিক দুই দিক উপর দিক নিচের দিক সব দিক দিয়ে যাবে। এই ধরনের শব্দগুলো কি বলে দ্বিমাত্রিক শব্দ বা ত্রিমাত্রিক শব্দ বলে। ঠিক আছে, বুঝা গেছে? এই জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে ওকে। তা আমাদের লেকচার আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা। আর একটা কথা বলি, তোমরা আগে আমার এই চ্যাপ্টার এখানে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আমার হচ্ছে গতিবিদ্যার প্লেলিস্ট তৈরি হইতেছে, সাথে সাথে কি তরঙ্গেরও প্লেলিস্ট তৈরি হচ্ছে। তো তোমরা যারা গতিবিদ্যার বেসিক ভালো নাই বা বেসিক কনসেপ্ট শিখো না, তোমরা গতিবিদ্যা দেখে নিতে পারো। এবং এই তরঙ্গ চ্যাপ্টারও প্লেলিস্ট আমি পুরো ফুল কমপ্লিট করে দিব, পুরো একাডেমিক টু অ্যাডমিশন লেভেলে তোমার যা যা লাগে সব করবো। আমরা ইনফরমেশন থেকে শুরু করে ছোটো মোটো সবই দিব। যে আজকে যেমন সব ইনফরমেশন ক্লাস হলো লেকচার 1, আজকে কোনো ম্যাথমেটিক্স থিওরি কিছুই না, আজকে তরঙ্গ বুঝতে, তরঙ্গ জিনিস কি এটা বুঝতে কি পুরো ক্লাস শেষ করে দিলাম। ওকে, ইভেন তোমার এই চ্যাপ্টার যখন শেষ হবে, এই চ্যাপ্টারের ভিত্তিতে 100 সিইউ ক্লাস আসবে। 100 সিইউ ক্লাস এটা 2 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস হবে, তখন ওটা দেখে নেবে শেষের দিকে, যা আগে দেখার কোনো কারণ নাই। আর আমার কমেন্টের যে দেখবা যে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে অ্যাড হয়ে যাবা। আর আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে এমার্স একাডেমি মুহতাসিম রহমান, যেটা আমার নামেই দেওয়া আছে, ওটা হচ্ছে এসএসসি ব্যাচদের জন্য। আর এমার্স একাডেমি এইচএসসি, যেটা তোমাদের জন্য। আর একটা কথা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে দিও, তাহলে আমাদের ভিডিও আরও বেশি রিচ হবে। বেশি রিচ হলে কি সবাই দেখতে পারবে ভালো, তোমরা সবাই মিলে উপকৃত হবা। ওকে, তো থাকো, আজকের ক্লাস এখানে কি কই লিখি দি এন্ড, এখানে লিখি। আহা, যেহেতু তরঙ্গ চ্যাপ্টার তো ওই জন্য তরঙ্গ আর করলাম। হ্যাঁ, দি এন্ড। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে ভুল ভ্রান্তি থাকতে পারে, মানুষ মতেই ভুল হয়, ভুল বানান আমি পারি না, ভুল বানান রসুগান দীর্ঘগান, একটু কমেন্টে বলে দিও, তাহলেই হবে। থাকো, আল্লাহ হাফেজ।